তাকে 7 দিনের রিমান্ডে এনেছিলাম এবং তাকে রিমান্ডকালীন সময় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে প্রায় ম্যাক্সিমামই সে স্বীকার, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলি ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছেন। তার যে এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাশ দাফন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমি করতাম। এবং পরবর্তী পর্যায়ে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো সেখানে সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে, যে সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজ। এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষগঞ্জে তো একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না এবং নির্যাতন চালাতো, কারণটা কি? তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম, এবং এটা যে করা ঠিক হয় নাই সেটাও সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করতো না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক ভিআইপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শে পিঠাতো। তো এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়? সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়ে সেটা দেখাতে পারে নাই। পরবর্তী বলছে সেটা বলে যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা জন্য এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে 135টা লাশ সে দাফন, 135টারও কিন্তু সে এখনও হিসাব দিতে পারে নাই কোথায় কী করেছে এবং কোথায় কী। প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ, মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে। এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে, যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্যটা ছিল এরকম, যেহেতু সে মানবতার ফেরিওয়ালার কথা বলছে, বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার কাছে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, সে এই মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে, ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন।